পূর্ব বর্ধমানের কাটোয়ায় অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগ ঘিরে তুমুল বিক্ষোভ। আর সেই বিক্ষোভের চাপে পড়ে লিখিত মুচলেকায় পদত্যাগের ঘোষণা করলেন তৃণমূল পরিচালিত জেলা পরিষদের শিশু ও নারী কর্মাধ্যক্ষ মাম্পি রুদ্র। ঘটনাটি কাটোয়ার পানুহাট এলাকার। অভিযোগ, এলাকার বহু যোগ্য মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাননি। আমরা আজকে এসেছিলাম মাম্পির বাড়িতে। উনি জেলার একজন কর্মদক্ষ। তা আমরা অনেকেই অন্নপূর্ণা ভাণ্ডার পাইনি, তো সেই উপলক্ষে আমরা এসেছিলাম আজকে। উনি আমাদের অন্নপূর্ণা পাইয়ে দিক, আর নাহলে উনি পদত্যাগ করুন। কেননা ওনার এখন পঞ্চায়েতে ওনারাই আছেন, জেলাতে ওনারাই আছেন, তৃণমূলের লোকরাই রয়েছেন। ওনাদের লোকগুলোকে সবাইকে পাইয়ে দিচ্ছে, কিন্তু আদার্স কাউকেই আমরা অন্নপূর্ণা ভাণ্ডার কাউকে পাইয়ে দিচ্ছেন না। তার জন্য আজকে আমরা ওনাদের বাড়িতে এসেছিলাম। উনি শেষ পর্যন্ত করলেন যে উনি একটা লিখিত দিলেন যে আমি পদত্যাগ করছি, সইটা করে দিলেন, স্ট্যাম্প মেরে দিলেন, বললেন বিক্ষোভকারীদের দাবি, তাদের জমা দেওয়া ফর্মের এন্ট্রি করা হয়নি, অথচ শাসক দল ঘনিষ্ঠ পরিবারের মহিলারা এই প্রকল্পের টাকা পেয়েছেন। এছাড়াও বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগও তোলা হয়। বুধবার বিকেলে কয়েকশো মহিলা কর্মাধ্যক্ষের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। দীর্ঘক্ষণ উত্তেজনার পর পরিস্থিতি সামাল দিতে মাম্পি রুদ্র লিখিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন এবং তা পড়ে শোনান। মাম্পি রুদ্র, পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, কাটোয়া ১ নম্বর ব্লকের অধীনে ৪৭ নম্বর আসন। আমি সাধারণ মানুষের পরিষেবা দিতে পারছি না, তাই আমি নিজ ইচ্ছায় পদত্যাগ করিলাম। এরপরই বিক্ষোভ শান্ত হয়। যদিও মাম্পি রুদ্রের দাবি, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সঙ্গে জেলা পরিষদের কোনো ভূমিকা নেই। আমি লিখলাম সাধারণ মানুষের আমি যেহেতু পরিষেবা দিতে পারছি না, তার জন্য আমি নিজের ইচ্ছাতেই পদত্যাগ করলাম, এটাই লিখেছি। কি কারণে? এই যে সাধারণ মানুষ এসে বলছে নাকি আমি অন্নপূর্ণা ভাণ্ডার নাকি আমরা দিতে পারছি না, তৃণমূল দিতে পারছে না, আমরা নাকি বেছে বেছে তৃণমূল সরকারকে দিচ্ছি, মানে তৃণমূলে যারা আছে তাদেরকে দিচ্ছি। এটা সাধারণ মানুষের অভিযোগ, তাই আমি যেহেতু মানুষের পরিষেবা আমি দিতে পারছি না, তাই পদত্যাগ। সেটা জানি না কেন ওরা এসেছে বলছে নাকি, ওরা এসেছে যে কারণে সেটা বলছে নাকি অন্নপূর্ণা ভাণ্ডার, কিন্তু আমার বক্তব্য অন্নপূর্ণা ভাণ্ডার তো বিজেপি সরকারের, তৃণমূলের তো নয়। আর কেন এসেছে সেটা আমি জানি না। ওদের এসে যেটা বক্তব্য যে অন্নপূর্ণার ভাণ্ডার আমরা নাকি পাইনি, সেটা নাকি আমরা তার জন্য দায়ী। এই হচ্ছে বক্তব্য ওদের। পরিষেবা এবার দেখুন, এই সরকার তো বিজেপির সরকার, আমার তো জেলা পরিষদের, আমার তো এখানের কোনো ভূমিকা নেই। আমার হাত দিয়ে ফর্মও ফিল আপ হয়নি, কিছু হয়নি। আর যেটুকু ফর্ম জমা নিয়েছে সেটা তো বিডিও অফিস ব্লকে, এখানে তো জেলা পরিষদের কোনো ভূমিকাই নেই। এবার কেন ওরা অভিযোগ তুলছে, কি কারণে, সেটা জানি না। পদত্যাগ দিলাম, যেহেতু সাধারণ মানুষের পরিষেবা দিতে পারছি না বলে আমি একটা পদত্যাগ দিলাম জেলা প্রশাসককে, জেলা শাসককে। আজকে ডেটেই তো দিয়েছি, এবার দেখি ওরা তো কবে কি করি না করি। তা সত্ত্বেও পরিষেবা দিতে না পারার নৈতিক দায় স্বীকার করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত প্রশাসনিক মহলে পাঠাবেন বলে জানিয়েছেন। আপনারা দেখছেন হচ্ছেটা কি। দেখতে থাকুন, আমাদের পছন্দ ও শেয়ার করুন।